অফিস টাইমে তো রোজ চলে গাড়ি, কিন্তু ছুটির দিনে কি আপনাদের গাড়ি কম থাকে না বেশি থাকে? না না, রবিবার দিন তোমার ওই 7:30। বালি ব্রিজ। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী চলে এসে আপনার জন্য আরেকটা নতুন রুটের বাসের ভ্লগ নিয়ে। সো আজকের ভ্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি 285 রুটের বাস নিয়ে ভ্লগ শুরু করব, যেটা কিনা শ্রীরামপুর থেকে ছেড়ে যায় হচ্ছে নিউ টাউন পর্যন্ত। সো কোথা থেকে আজকের ভ্লগটা আমি শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে শ্রীরামপুরে ইএসআই হসপিটালের পাশে। শ্রীরামপুর এই শিবতলাও বলে অনেকে, বা অমূল্যকানন বাস স্ট্যান্ডও বলে। সো এই বাস স্ট্যান্ডে যেখান থেকে কিনা এই 285 রুটের বাসগুলো ছেড়ে নিউ টাউন পর্যন্ত যাচ্ছে। সো এখান থেকে আজকের ভ্লগটা আমি শুরু করব। তো বন্ধুরা, এবার আমি এই শ্রীরামপুর ইএসআই হসপিটালের পাশে যে এই শ্রীরামপুর অমূল্যকানন বাস স্ট্যান্ডটা আছে, যেখানে কিনা 285 রুটের বাসগুলো দাঁড়িয়ে আছে, যে দেখতে পাচ্ছেন সব বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, এই যে অমূল্যকানন বাস স্ট্যান্ডটা আছে, এখান থেকে শুধু 285 রুটের বাস নয়, এই 285 রুটের বাস ছাড়াও 40 নম্বর রুটের বাস ছাড়ে, যেগুলো কিনা এই অমূল্যকানন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত বীরশিবপুর পর্যন্ত। তো অর্থাৎ এই অমূল্যকানন বাস স্ট্যান্ড থেকে দুটো রুটের বাস ছাড়ে, একটা হচ্ছে 285 আর একটা হচ্ছে 40 নম্বর। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অমূল্যকানন বাস স্ট্যান্ডের ভেতরের সাইডটা, আর এই যে 285 দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওর পাশে ওই যে একটা 40 নম্বর আর এই যে একটা 40 নম্বর দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আর কি এই দুটো রুটের বাস ছাড়ে বর্তমানে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই যে 3 নম্বর রুটের বাস বন্ধ হয়ে যাওয়ার পরে শ্রীরামপুর, উত্তরপাড়া, কোন্নগর, হিন্দমোটর, রিসরা এইসব মানুষদের কাছে একমাত্র এই 285 রুটের বাসগুলোই এখন একমাত্র ভরসা কলকাতায় আসার জন্য। তো বন্ধুরা, আমার প্রতিটা রুটের বাসের ভ্লগের মতো আজকের ভ্লগেও থাকবে আপনাদের জন্য এই 285 রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার, লাস্ট কার, কখন কত মিনিট পরপর সার্ভিস এই শ্রীরামপুর অমূল্যকানন বাস স্ট্যান্ডে থেকে আর নিউ টাউন থেকে, এই দুই জায়গা থেকে, আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে এই শ্রীরামপুর থেকে নিউ টাউন পর্যন্ত যাওয়া আসা করছে, আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে এই বাসে, আর তার সাথে টোটাল ভাড়া কত নিচ্ছে এই শ্রীরামপুর থেকে নিউ টাউন পর্যন্ত একদম টানা যেতে ও আসতে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ভ্লগে। আর তার সাথে কতক্ষণ সময় লাগে আর কি এই শ্রীরামপুর থেকে এই 285 রুটের বাসে করে একদম টানা নিউ টাউন পর্যন্ত যেতে, সেই বিষয়ে আপনাদেরকে বলে দেবো। তো আমার সাথে আছে এই মুহূর্তে এই 285 বাসের কন্ট্যাক্টর দাদা, আপনার নামটা? কৃষ্ণপদ মাহাতো। তো ওনার কাছ থেকে আর কি এই 285 পরিষেবার ব্যাপারে একটু জেনে নেব। তো আপনাদের 285 বাস এই শ্রীরামপুর কাননতলা, অমূল্যকাননতলা থেকে ফার্স্ট কার, লাস্ট কার কখন আছে? 6:45 ফার্স্ট কার গাড়ি, তারপরে তোমার ওই 4:40 অবধি শ্রীরামপুর। হ্যাঁ, 4:40। আর ওই দিক থেকে সেক্টর পাইবে 9:10 ফার্স্ট বাস ওই দিক থেকে 9:10। আর এখান থেকে 6:45 সকাল 6:45। আর লাস্ট বাস কখন এখান থেকে? আর ওখান থেকে লাস্ট বাস তোমার ওই 4:40। আর ওখান থেকে নিউ টাউন থেকে তোমার 7:30। 7:30। আচ্ছা। আর কত মিনিট পরপর সার্ভিস আছে এখান থেকে আর নিউ টাউন থেকে, দুই জায়গা থেকে? এইখান থেকে তোমার সকালবেলা অফিস টাইম যেরকম হয় 16 মিনিট 15 মিনিট এরকম সার্ভিস হয়। আচ্ছা। আর ওখান থেকে তোমার অফিস টাইমে যা 15 মিনিট 16 মিনিট সার্ভিস হয়। আচ্ছা। আর দুপুরবেলার টাইমটা তো 4 মিনিট 5 মিনিট বেড়ে যায়, 20 মিনিট। আচ্ছা, ঠিক আছে। আর ভাড়া কত হচ্ছে মানে এখান থেকে একদম নিউ টাউন পর্যন্ত? এখান থেকে সেক্টর পাই তোমার 40 টাকা ভাড়া। 40 টাকা ভাড়া পার হেড। আর ন্যূনতম ভাড়া মানে 10 টাকা হচ্ছে ন্যূনতম ভাড়া। হ্যাঁ।
তো অফিস টাইমে তো রোজ চলে গাড়ি, কিন্তু ছুটির দিনে কি আপনাদের গাড়ি কম থাকে না বেশি থাকে? না না, রবিবার দিন তোমার ওই 7:30 থেকে ফার্স্ট বাস বেরোয়। আচ্ছা, যেমন তার বাদে লাস্ট গাড়ি সেরকম ছেড়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাকি তো বন্ধুরা, এবার এই শ্রীরামপুর ইএসআই হসপিটালের পাশে এই অমূল্যকানন বাস স্ট্যান্ড থেকে যে 285 রুটের বাসটা ছাড়বে, সেই বাসে করে চলে যাব হচ্ছে একদম টানা নিউ টাউন পর্যন্ত। অর্থাৎ নিউ টাউনে যেখানে কিনা এই 285 রুটের বাসগুলো আছে সেখানটা পর্যন্ত যাব একদম টানা। আর যেতে যেতে কোন কোন এলাকা হয়ে এই 285 রুটের বাসগুলো যাওয়া আসা করে সেগুলোও দেখাবো, আর নামগুলো মেনশন করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর তার সাথে এই 285 রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে যায় সেগুলোও বলে দেবো। আর যেগুলো টাইম আর ফেয়ার সেগুলো তো আপনার এই বাসেরই কন্ট্যাক্টার দাদার কাছ থেকে শুনে নেন, সেই ব্যাপারে আর ডবল করে রিপিট করবো না, ঠিক আছে? বন্ধুরা, আমি 285 রুটের বাসে এই যে দেখতে পাচ্ছেন জানলার ধারে একটা সিট নিয়ে বসে গেছি। এবার টানা আমি জার্নি করে যাব হচ্ছে শ্রীরামপুর থেকে একদম নিউ টাউন পর্যন্ত। তো এবার আমাদের বাসটা অমূল্যকানন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, আর তারপর জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে শ্রীরামপুর ব্রিজ, রিষড়া, কোন্নগর, হিনমোটর, উত্তরপাড়া, বালিখাল, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর মোড় এইসব এলাকা হয়ে যেতে লাগলো নিউ টাউনের দিকে। তো এই ভিডিওতে যে যে এলাকা হয়ে এই 285 রুটের বাসগুলো যাওয়া আসা করে সেই সব এলাকার নাম আমি উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর তার সাথে এই যে সরু রাস্তাটা দেখছেন এই ভিডিওতে, যেখান দিয়ে কিনা আমাদের বাসটা যাচ্ছে, এটাই হলো জিটি রোড। আর এই জিটি রোড দিয়েই প্রতিদিন এই 285 রুটের বাসগুলো যাওয়া আসা করে। উত্তরপাড়া জিটি রোড। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 285 রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে শ্রীরামপুর থেকে নিউ টাউন সল্টলেক পর্যন্ত যাওয়া আসা করে। তো এই 285 রুটের বাসগুলো যখন শ্রীরামপুর অমূল্যকানন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে নিউ টাউন যায়, তখন শ্রীরামপুর অমূল্যকানন বাস স্ট্যান্ড, শ্রীরামপুর ইএসআই হসপিটাল, শ্রীরামপুর বেল্টিং বাজার, শ্রীরামপুর ব্রিজ ও শ্রীরামপুর রেল স্টেশন, শ্রীরামপুর কালীতলা, শ্রীরামপুর বটতলা মোড়, শ্রীরামপুর মানিকতলা বাজার, বল্লভপুর, মহেশ কলোনি, শ্রীরামপুর ডিস্ট্রিক্ট অফিস, শ্রীরামপুর ইলেকট্রিক অফিস, লক্ষ্মীঘাট মোড়, খাতির বাজার, গোলাপাড়া, ওয়েলিংটন জুট মিল, রিষড়া সন্ধ্যাবাজার মোড়, পঞ্চাননতলা মোড়, রিষড়া বিধানচন্দ্র কলেজ, রিষড়া গার্লস হাই স্কুল, রিষড়া বাঁশতলা, কোন্নগর 12 শিবের মন্দির ও ঘাট, কোন্নগর গার্লস হাই স্কুল, কোন্নগর বয়েজ হাই স্কুল, কোন্নগর বাটার মোড়, কোন্নগর ফেরিঘাট, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি, কোন্নগর গ্যাস অফিস, ধর্মতলা, হিনমোটর, কোটরং, হিনমোটর রিজেন্ট স্টার মল, ভদ্রকালী শিবতলা, ভদ্রকালী হাই স্কুল, শখের বাজার, উত্তরপাড়া দোলতলা, উত্তরপাড়া খেয়াঘাট, উত্তরপাড়া রামঘাট, উত্তরপাড়া বাজার, উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি, উত্তরপাড়া পুলিশ স্টেশন, উত্তরপাড়া পৌর ভবন, উত্তরপাড়া গেট, বালিখাল, বালি ক্রসিং, বালিঘাট, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর মোড়, আলমবাজার মোড়, ডানলপ ব্রিজ, বড়নগর মেট্রো স্টেশন ও বড়নগর রেল স্টেশন, প্রফুল্লনগর, প্রমোদনগর, মাঠকল, বটতলা, সুকান্তপল্লী, ঢালাই কারখানা, দুর্গানগর বাদরা, দুর্গানগর শ্রীনগর, দুর্গানগর মানিকপুর, রামকৃষ্ণগড়, এয়ারপোর্ট গেট নম্বর 3, গেট নম্বর 2.5, গেট নম্বর 2, গেট নম্বর 1, কৈখালি, হলদিরাম, চিনার পার্ক, সিটি সেন্টার 2, আকাঙ্ক্ষা মোড়, নবাবপুর, ইকো পার্ক, ওয়্যাক্স মিউজিয়াম, ইকো পার্ক পুলিশ ফাঁড়ি, আলিয়া ইউনিভার্সিটি, ইকো স্পেস, টিসিএস গীতাঞ্জলি পার্ক, ডিএলএফ 2, ইউনিটেক গেট নম্বর 2, টাটা মেডিকেল সেন্টার, বিশ্ব বাংলা গেট বা যেটাকে নারকেল বাগান মোড়ও বলে, রবীন্দ্র তীর্থ, অ্যাক্সিস মল, নিউ টাউন, নজরুল তীর্থ, টেকনোপলিস, সল্টলেক নবদিগন্ত বাস স্ট্যান্ড, গোদরেজ ওয়াটার সাইড রিং রোড, এইসব বাস স্টপ হয়ে যায় এসডিএফ ফিলিপস মোড় পর্যন্ত। আবার যখন এই 285 রুটের বাসগুলো ফিলিপস মোড় থেকে ছেড়ে আবার শ্রীরামপুর যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়েই যায়। তো এবার আমাদের বাসটা দক্ষিণেশ্বর মোড়, আলমবাজার মোড় হয়ে দিল্লি রোড অর্থাৎ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্ট গেট নম্বর 3, গেট নম্বর 2.5, গেট নম্বর 2, গেট নম্বর 1, কৈখালি, হলদিরাম, চিনার পার্ক, সিটি সেন্টার 2, আকাঙ্ক্ষা মোড়, ইকো পার্ক, ইকো স্পেস, বিশ্ব বাংলা গেট বা যেটাকে নারকেল বাগান মোড়ও বলে, নিউ টাউন, সল্টলেক নবদিগন্ত বাস স্ট্যান্ড,
গোদরেজ ওয়াটারসাইড রিং রোড এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো ফিলিপস মোড়ের দিকে। কৈখালি চিনার পার্ক। CC2 বন্ধুরা, আমি অবশেষে চলে এসেছি হচ্ছে শ্রীরামপুর থেকে এই 285 রুটের বাসে করে একদম টানা এই সল্টলেকে নিউ টাউন ছাড়িয়ে এই সল্টলেকের ফিলিপস মোড়ে। তো আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমাদের বাস, আর এই বাসগুলো হচ্ছে ফিলিপস মোড়ের ঠিক এক্স্যাক্টলি এই যে দেখতে পাচ্ছেন যে এই গভর্নমেন্ট বাস স্ট্যান্ডটা আছে, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এই গভর্নমেন্ট বাস স্ট্যান্ডটা আছে, এর পাশেই আর কি রাস্তার ধারে এই যে এই 285 রুটের বাসগুলো দাঁড়ায়। আর এই বাসটা করে আমি এসেছি। বন্ধুরা, আমার মোটামুটি 2 ঘন্টা 10-15 মিনিটের মতো সময় লাগলো শ্রীরামপুর থেকে এই সল্টলেক ফিলিপস মোড় পর্যন্ত আসতে, ঠিক আছে। আর আমার ভাড়া নিলে হচ্ছে শ্রীরামপুর থেকে একদম এই সল্টলেক ফিলিপস মোড় পর্যন্ত হচ্ছে 40 টাকা, ঠিক আছে। এবার আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরে দেখাই। বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই 285 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশন পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা বন্ধুরা আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।